ফেনী জেলার ছাগলনাইয়া দক্ষিণ লাঙ্গলমোড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ সংঘবদ্ধ ডাকাত চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 7। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত 3টি সিএনজি জব্দ করা হয়। চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ফেনী জেলার ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের দক্ষিণ লাঙ্গলমোড়া এলাকায় আগ্নেয়াস্ত্র সহ দেশীয় ধারালো অস্ত্রসহ 10 জন ডাকাতকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 3টি সিএনজি জব্দ করা হয়। সিএনজির ভেতর থেকে একটি একনালা বন্দুক, একটি ছুরি, একটি চাপাতি, একটি ক্রিচ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের বেশিরভাগ সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা এবং এরা আন্তঃজেলা ডাকাতির সাথে জড়িত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী সাধারণ ও পথচারী ও চলাচলরত যানবাহন থামিয়ে আক্রমণ করে ডাকাতি করার পরিকল্পনা করছিল বলে জানায় ডাকাতরা। আসামিদের এবং জব্দকৃত আলামত সহ ফেনী জেলার ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফেনী জেলার সদর থানাধীন মাস্টারপাড়া এলাকা হতে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র্যাব। বুধবার রাতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ একসাথে ফেনী জেলার মাস্টারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উত্তর সহদেবপুরে শামসুল করিম কলোনির গরুর ঘরের পেছন থেকে একটি প্লাস্টিকের বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি প্রযুক্তিতে তৈরি একটি শটগান ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।